বোমা, দোদোমা না কালীপটকা, হিসাবটা পরে হবে। আমি টাইম লাইন বলি না, আনন্দ মানে কংগ্রেসের স্ট্রং হোল্ড, বিভৎস স্ট্রং হোল্ডে লাস্ট কংগ্রেস জিতেছিল 1989-এ, তারপর যে 2023-এ, 2018-তে ওখানে বিজেপি জিতেছিল। সেই যদি হিসাব হয়, বিজেপি 2023-এ যখন জিতলো, আগে ইলেকশন ডেট টাইম লাইন দেখা খুব দরকার। ইলেকশন অ্যানাউন্স ওখানে ফাইনাল ভোটার লিস্ট মানে ডিলিশন যার ড্রাফট ভোটার লিস্ট আসলো হচ্ছে 19/12/2022-এ, ফাইনাল রোল আসলো 5/1/2023-এ, ইলেকশন অ্যানাউন্স হলো 29/3/2023-এ, লাস্ট ডেট অফ নমিনেশন ছিল 20/4/2023। তো এই পুরো পিরিয়ডটায় ভোট চুরি হয়ে গেছে, বিএলএগুলো কি নাকে নসি দিচ্ছিল নাকি ঘুমাচ্ছিল? কংগ্রেসের বিএলএ থাকে তো, তারা কি করছিল? নেই বিএলএ। সেকেন্ড, ভোট চুরি হয়েছে। ভোট চুরি হওয়ার পর 2018-তে এই সিটটা বিজেপিতে ছিল, সেই সিটটা 2023-এ কংগ্রেস, হ্যাঁ বি আর পাটিল জিতে গেল। এটা হচ্ছে ভোট চুরির উদাহরণ আসলে। বাট আমার আজকের এই প্রেস কনফারেন্স দোদোমা না কালীপটকা না অ্যাটম যাই বলো, দেখার পর আমার মনে পড়ে গেল সেই সৈয়দ সুজার কথা। সৈয়দ সুজা 2019 সালে লন্ডনে সেই বিখ্যাত প্রেস কনফারেন্স, যেখানে কপিল সিবাল ওয়াজ প্রেজেন্ট, সেখানে বলে ইভিএম হ্যাক হয়ে যায়। নির্বাচন কমিশন ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে আসো, রেখা আছে, ইভিএম হ্যাক করে দেখাও। সেটা নিজেকে হ্যাকার ট্যাকার বলেছিল, জেএনইউ স্টুডেন্ট বলেছিল, সাবসিকুয়েন্টলি আর দেশেই ফেরে নিও। আচ্ছা, একটা কথা যে রাহুল গান্ধী আমাদের দেশের লিডার অফ অপোজিশন, রাইট? উনি লিডার অফ অপোজিশন তো কোনো পার্টির নয়, এটা দেশের লিডার অফ অপোজিশন, সব পার্টিরই। তো লিডার অফ অপোজিশন তার তো কিছু দায়িত্ব থাকে। একজন রিপোর্টার তাকে কোশ্চেন করছে, আমি শুনছিলাম। রিপোর্টার বলছিলেন যে আপনার কাছে যে এত তথ্য প্রমাণ থাকে তা আপনি কোর্টে যাচ্ছেন না কেন? উনি বলছেন এটা আমার কাজ নয়। কেন কাজ নয়? ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, ভুল করেছে, সে চুরি করেছে, রাহুল গান্ধীর কথায় ভোট চুরি করেছে, মানুষের অধিকার লুট করেছে। সেটার এগেনস্টে লিডার অফ অপোজিশন, বিইং এ রেসপন্সিবল লিডার অফ অপোজিশন, তিনি কোর্টে যাবেন না কেন? তিনি তো বিভিন্ন ইস্যুতে যান। আচ্ছা, নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজের বেল নেওয়ার জন্য মা ছেলের প্রায় তো যায় কোর্টে, হাজিরাও দেয়। তাহলে এই ক্ষেত্রে যাচ্ছেন না কেন? যখন দেশ তাকে দায়িত্ব দিয়েছে, বিরোধী দলনেতা বানিয়েছে, দেশের বিরোধীদের কণ্ঠস্বর তিনি, তারা যাক, কোর্টে যাচ্ছেন না কেন? নাকি এটাও সেই সৈয়দ সুজার মতো, যখনই হারে একটা করে অজুহাত আছে? আমি বলছি তো যে আনন্দে কংগ্রেসের ভোট শেয়ার হচ্ছে 51.27%, রাইট? ভোট চুরির পর 51.27%। আমি মোপে দিয়ে বলো তো কোন চোর এরকম আছে যে চুরি করে চাইবে যে বিরোধী দলের লোকজন জিতে যাক?